ওই আসসালামু আলাইকুম বন্ধুরা, কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো এখন বাজে সময় সকাল 8টা থেকে আমি সারা দিন কি করলাম ওই ভিডিওটাই আমি আপনাদের সামনে আজকে তুলে ধরলাম। তো এই দিক দিয়ে আমার ছেলে সকালবেলায় ঘুম থেকে ওইটা বাইনা শুরু করলো যে ও নাকি মজা হইব, তো সাথে সাথে মাইয়াও বাইনা ধরছে। এই দিক দিয়ে আমার আম্মা জান আবার আমারে কতগুলা কাজ দিয়ে গেছে যা মনে করেন আমি বাসায় থাকলে করতামই না। তো আমার আম্মা জানের ফ্রিজে অনেকগুলা মুরগির মনে করেন দানা, তারপর পা ওইগুলা ফইরা ছিল, তো এইগুলো আমারে দিছে আর বলতেছে যে এইগুলা দিয়া নাকি বলে আজকে ডাল রান্না করব। তো আমি আর কি যে মন বইলা গেছে এমন কাজ তো করাই লাগবো। তো এই দিক দিয়ে মাইয়া মজা আনছে, আনার পরেও মাইয়ার বাইনা শেষ হয় না, এই যে মজা আইনা ফালাই দিছে পাক্কা দিয়া, কত রাগ। তো আমি এই দিক দিয়ে আবার গরম পানি আইনা রাইখা দিছি চুলার মধ্যে, গ্যাসের চুলার মধ্যে গরম পানি করছি, কইরে এখানে রাখছি। ভাবছিলাম যে ওই দিক দিয়ে বমু, করে ভাবলাম যে না বাড়ির পিছনে বই, কারণ এই জায়গাটাতে বইলে অনেকটা ভাল লাগে। এই জন্য মুড়াই না, তারপর গরম পানি নিয়ে আর সবকিছু নিয়ে এখানে বৈশা গেলাম। তো এই দিক দিয়ে আর ভিউটা না মনে করেন দৃশ্যটা অনেকটাই সুন্দর। তো আমি সবকিছু একখানে নিয়ে বৈশা গেলাম। তো এই দিক দিয়ে আমি একটা একটা করে সবগুলার গরম পানিতে দিয়ে দিতেছি। আর আমার আম্মা আমার কাজ দিয়ে, কিন্তু আম্মা আজেরা বৈশা রয়েছে না, আম্মা ওই দিক দিয়ে কাজ করতেছে। আমার আম্মার যা কাজটা ওই করতেছে। এই কাজ করতে করতে মনে হয় আজকে বুড়ো হয়ে যাবো, যা আমি পছন্দ করি না ওইটাই আজকে আমার কপালে পড়ছে। তো এই দিক দিয়ে আমি একটা একটা করে দিয়ে দিতেছি। আর পিছনের ভিউটা দেখেন, আমাদের বাড়ির পিছনের ভিউ কত সুন্দর না, রাস্তা, তারপর নিচে খাল, অনেক ভালো লাগে। এদিক দিয়ে আমার বুড়িটা এসে কাজে লাগিয়ে গেছে যে আমার সাথে নাকি বলে কাজ করবো, ওইখান থেকে একটা ওইখানে দিতেছে আর ওইখান থেকে ওইখানে দিতেছে, আমার দেখাইতেছে। আমি হাত ধরতে গেছি, পরে ফইরা গেছে। আর ওই দিক দিয়ে আমার বুড়িটা দেখেন কাজ করতে নাইমা গেছে। বাসার মধ্যে থাকতে কত ভালো ছিল, কিন্তু এই যে নানির বাড়িতে আইসা মাড়ি মুড়ি ফাইয়া একেবারে অবস্থা নাজেহাল অবস্থা কইরা লাগছে। সারাক্ষণ মাটি কাটে, সারাক্ষণ মাটি কাটে। আর এই দিক দিয়ে দেন কত বড় ব্যথা পাইছে কালকে, এমন ব্যথা পাইছে একেবারে কাইটটা গেছে, অনেকটাই কাইটটা গেছে। তো এই দিক দিয়ে কাজ করতেছে বারবার, আমি না করতেছি, না করার পরও বারবার শুনতেছে না ও কাজ করবো। তো আমার আম্মা জানের মুরগি আইছে, এই মুরগিটা যে চুলানি আল্লাহ, আমি এই দিক দিয়ে হাত দিয়া দেখাইতেছি যে দেখেন এই মুরগিটা এত চুলানি যা বলার বাইরে, অনেক চুলানি, সারাদিনই কর কর করে ডাকাডাকি করবো। আর ওই দিক দিয়ে দেখেন খালের মধ্যে কোনো পানি নাই, তারপরে যতটুক পানি আছে অতটুক পানির মধ্যে মানুষে কাজ করতেছে। তারা বলে কি যে কলের পানির থেকে নাকি এই খালের পানি ভালো, এর জন্য তারা এইখানে সব কাজ করে। তো খানা খাদ্য যা সবই বাড়ির মধ্যে মনে করেন ধোয়াবালা করে, এইখানে গোসল করে কাপড় চোপড় ধুই, এতটুকুই। তো এদিক দিয়ে আমি বাচ্চাটা এই বাচ্চাবাচির পর তারপর আবার নিয়ে আসবো ভিডিও ফাইনালি অনেক কাটাকুটির পরে। এই যে বাচ্চা লইলাম, এটির ইয়াটি নখ ফালানো হচ্ছে না, নখটি ফালানো লাগবে আবার। এদিকে এই যে ডাল বাটবো এখন ইফতারের জন্যে। এদিকে আরো অনেক আছে, অনেক 2 দিনের লাগে একবারে বিদায় নিছি। ডাল বাটা শেষ করলাম কতগুলা, মাঝে মধ্যে ভাবি যে আমার আম্মা এত কাজ কেমনে করে, আমার পানি দিয়ে গেছে গারো জ্বালাইছে, কেমনে মা এতলা কাজ করে করে। 3টা ব্লেন্ডার আছে, ব্লেন্ডার খেয়েও পাড়ার মধ্যেই বাটি। তো এই দিক দিয়া আমার আফা মাসাল্লাহ কতগুলা বুড়ি না, গাছের বুড়ি, বুড়িগুলারে শুকাইতেছে। তো দেখলাম, কিন্তু রমজানের রোজা রাখছি তো এর জন্য আর মুখে দিতে পারছি না, নইলে মুখে দিয়ে দিতাম। এদিক দিয়ে আয়া বললাম গাছের মধ্যে একটা গম আছে, আম্মা কইতাছে যে দেখ একটা গম আছে, গমটা পাইরা লিয়া। তো ওই যে একটা গম দেখা যায়, এটার এখন ফার্মু। এই যে গম ফারছি, গম গেছে গা ওই দিক দিয়ে, আরেক বাড়িতে গেছে গা, কাফিফা গেছে আনার লাগি। এদিক দিয়া দেখ, এদিক দিয়া, এদিক দিয়া কি দেখো, এনটা দেখ, এনটা দেখ, নিচেরই ফিরছে, আসা নিচের পাইসা দেখি। এটা দিয়ে দূরে থেকে কথা বলা লাগছে, আর এখানে একটু ছোট লাগে। তো এই যে গম পারছি নাও, খুশি এদিক দিয়ে এই যে শাক নিয়ে আইছে, শাক আনছে। এই যে শাক রান্না করবো সিম দিয়া, সিম বেগুন লাল আলু দিয়ে। এই যে এটা কি শাক যে কই দিলে আমি বলতে পারি না, একজনকে কইয়া দিছিল আইনা দেওয়ার লাগি, তো দিয়া গেছে। অনেক দিন পর খামো এই শাকটা, অনেক দিন পর। তো অনেক দিন পর আরেকজন আইনা দিয়া গেছে, মহিলার কইছিল আইনা দেওয়ার লাগি, তো আইনা দিয়া গেছে অনেক বুড়া।
এই যে দেখছেন কতগুলা শক্ত শক্ত ডাগা ফলাইতেছি, তারপর ধুইয়া কাইটটা কুইটটা তারপর রেডি করে নিব। এই যে আরো লইছে অনেকগুলো, তো রান্নার সময় দেখা হইব। তো এই দিক দিয়ে রান্না বসাই দিলাম। এখন বাজে সময় বিকাল 3টা। অনেক কিছু রান্না করা লাগবে, এর জন্য 3টার দিকে রান্না বসাই দিছে। মাছ রান্না করব, ডাল রান্না করব, তারপরে এই যে শাক ভাত রান্না করব, ইফতার বানাইবো, অনেক কিছু, এর জন্য 3টা বাজে রান্না বসাই দিলাম। তো এই দিক দিয়ে আমার শাকটা মনে করেন সিদ্ধ হয়ে গেছে, এর জন্য আমি নাড়াচাড়া করতেছি, পানিটা অনেকটাই শুকাই গেছে। আম্মা আসতেছে না, বলছে যে তুই রান্না বসা, আমি আইসে রান্না করবো। তো আমি মাটির চুলাতে বেশি একটা রান্না করতে পারি না, আমার আম্মার গাছের পাতা যতদিন আছে ততদিন মাটির চুলাতে রান্না করবো। তো এই দিক দিয়ে আমি রসুন কাটতে নিলাম, ঢাকনার মধ্যেই রাইখা দিছি কাইটা। আর দুপুরবেলা যে এইগুলো বাছাবাছি করছি ওইগুলো ওইখানে পরিষ্কার করে রাইখা দিলাম। পেঁয়াজ রাখলাম নিচে কাইটটা নিমো। এদিক দিয়ে সকালবেলায় আমার আম্মা বুট সিদ্ধ করে রাইখা দিছে। বুট না, বুটের ডাল আর কি, মুখ দিয়ে বুট বাইরিয়ে গেছে। তো এই যে দেখেন বুটের ডালটা একেবারে সিদ্ধ হইয়া নরম হয়ে গেছে, এখন খালি রান্নার ফলা, আর কিছু না। এই দিক দিয়ে আমি রসুন কাটটা দিয়ে দিলাম, রসুনটা আমার ভাজা হয়ে গেছে, এর জন্য আমি শাকটাও দিয়ে দিলাম। শাকটা আমি রান্না বসাই দিলাম, কারণ এখনো আম্মা জান আসে নাই, আর চুলা খালি যাইতেছে, এর জন্য ভাবলাম যে শাকটা রান্না কইরা ফেলি। আমি আগেও শাক রান্না করছি, কিন্তু এই শাক আমি কোনো সময় রান্না করি নাই, যে আজকে আমি ফার্স্ট রান্না করতেছি, জানি না কিরকম হইব। আমার আম্মা আমার বলছিল যে তুই রান্না করিস না, আমি সেই রান্না করবো, কিন্তু আমি রান্নাটা বসাই দিলাম, কারণ এখনো যেহেতু আইতাছেন আর অনেক রান্না বাকি রয়েছে, তরকারি রান্না করব, সব ধরনের ইফতার বানানো লাগবে, এর জন্য। তো আমি এখানে শাকটার মধ্যে কাঁচামরিচ দিয়ে দিলাম। আমার শাকটা মনে করেন রান্না হয়ে গেছে, আমার শাক ভাজি হয়ে গেছে, এখন বাটিতে নামাই নিমো। আর আমার ভিডিওটা কিরকম লাগছে সবাই কমেন্ট করে বলবেন, আর একটু ভালোবাসা দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।